আজ তোমাদের জন্য আরেকটা মজাদার মুখরোচক রেসিপি, গাটি কচু বা মুখি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি। প্রথমে গাটি কচুগুলো আমি ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে তাকে সেদ্ধ করে নিচ্ছি। যদি গাটি কচু ছোট হয় তো গোটা গোটাও রাখা যেতে পারে। অপরদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছুটা জল দেব, আর দেব সামান্য লবণ। ওই যে সর্ষে বলে তেতো হয়ে যায়, ওই জন্য সামান্য লবণ দিয়ে আমি এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে পেস্ট তৈরি, সরিয়ে রেখে দেবো। দিয়ে এই গাটি কচুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ওই সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। অপরদিকে কিছু চিংড়ি মাছ নিলাম, যার মাথা, লেজা, গায়ের খোসা সব আমি ফেলে নিয়েছি। এবার ওইটাকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে নিয়েছি, এবার ওইটাকেও আমি ওই গাটি কচুর মধ্যে ভালোভাবে মেখে নেব। দেয়া হয়ে গেছে। একটু সামান্য হলুদ দিলাম, আর দিলাম সামান্য লবণ। কেন চিংড়ি মাছ বাটাতে আমি লবণ দিয়ে বাটিনি, একটু লবণ দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যার যেরকম ইচ্ছা ঝাল খাওয়ার সে সেরকম দেবে। দিলাম ধনে গুঁড়ো, এবার সব আমি ভালো করে হাত দিয়ে মাখবো স্টাইল করে, কিন্তু চামচে দিয়ে মাখলে হবে না, কেননা প্রত্যেকটা জিনিস গাটি কচুর গায়ে লাগতে হবে। ওটা মেখে সাইডে সরিয়ে নিলাম। নিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা একটু অন্যরকম হয়। তার মধ্যে দিলাম কুচানো রসুন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম কুচানো রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিলাম কুচানো পেঁয়াজ। এবার রসুনটা আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, লালচে করে ভাজতে হবে না, কেননা আমার পুরো রেসিপিটায় জল পড়বে না, পুরো রেসিপিটাই আমার হবে ভাজার ওপর দিয়ে। চিংড়ি মাছ আর গাটি কচুর এই দমটা যে অসাধারণ লাগে সেটা একবার খেলেই বোঝা যায়। কথা বলতে বলতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেবো এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে সবাই দেখে ভাববে কি ঝাল হয়েছে, কিন্তু খেলে অসাধারণ ঝাল নেই, দেখতে বেশ লালচে লালচে হবে, তার জন্য আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু তেলের মধ্যে একটু মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে, তারপরে দিলাম সামান্য চিনি, কয়েক দানা চিনি। এবার ওই যে মেখে রেখেছিলাম গাটি কচুটা চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে, ওইটা দিয়ে দেব। অসাধারণ রেসিপি একটা, অথচ কত সহজে, কোনো জবাবই নেই এর। এই একটা পদ দিয়েই এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। এবার খালি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করার পালা। একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ওই গরম বাষ্পে একটুখানি গাটি কচুটা সেদ্ধ হয়ে যায়। গাটি কচুটা কিন্তু আমি পুরো বয়েল করিনি, মানে গলে না যায়, এই দিকে একটু নজর, এই রেসিপির এই দিকে একটা খালি নজর রাখতে হবে, গাটি কচু গলে না যায়, যাতে না ঘেঁটে যায়। একটু শক্ত শক্ত আমাকে
সেদ্ধ করে নামাতে হয়েছে। তারপরে নাড়তে নাড়তে ভাজতে ভাজতে আরও সেদ্ধ হয়ে গিয়ে মাখনের মতো হয়ে যাবে, কিন্তু গলবে না। এক পিঠ ভাজতে দিয়েছি। এতে কিন্তু বেশি তেলও লাগেনি, দেখেই আশা করি বুঝতে পারছো। অসাধারণ, আরেকবার বলছি, অসাধারণ একটা রেসিপি আজ শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো সারা গায়ে মেখে গেছে চিংড়ি মাছ বাটা, সর্ষে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে। আর কি হয়েই এসছে। এরপর হচ্ছে কাজ আমার গরম ভাতের সাথে খাওয়া। এবার ঢেকে রেখে একটু ভাতটা বেড়ে নিই গরম। আহা হা, এখনই জিভে জল চলে আসছে, খাবো তো। দেখেছো ধোয়া ওটা ভাত, আর তার সাথে গাঁটি চিংড়ির দম। অপূর্ব। একবার অন্তত রেসিপিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো, কেমন শেখাতে পারলাম। ব্যাস, আর দেরি সহ্য হচ্ছে না। এবার মাখি আর মুখে চালান দিই। সঙ্গে থাকা এই দেখো কীরকম গলে গেছে, নরম একেবারে মাখন হয়ে গেছে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নাও, হাঁ করে একটু খেয়ে নাও। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।